এ রাজ্যের প্রতিটি মুহূর্তে দুর্নীতির যে মুখোশ, সেই মুখোশ কিন্তু খুলে যাচ্ছে আস্তে আস্তে। একের পর এক অভিযুক্ত, তাদেরকে, যারা সন্দেহভাজন তাদেরকেও ইডি ডাকছে, আবার যারা আহ, সত্যিকারের দোষী তাদেরকেও ইডি ডাকছে। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা চলছে পুরো ভারতবর্ষ জুড়ে, এবং সেটা সম্ভব হয়েছে এনডিএ সরকারের তৎপরতায়। বিজেপি থেকে শুরু, এবং তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আরও কিন্তু চড়াও একটা ভাব কিন্তু নিয়েছে এই ইডি সিবিআই। আপনারা জানেন যে গত বছর থেকেই চলছে রেশন দুর্নীতির একটি মামলা। সেখানে শাহজাহান শেখের মতো তাবড় তাবড় নেতারা তারা কিন্তু জেলের ওপারে, কারাগারের ওপারে চলে গেছে। যারা ভেবেছে যে এখনো পর্যন্ত আমাদেরকে ধরতে পারেনি, কিছুই ব্যাপার না, কিছুই করতে পারবে না ইত্যাদির মতো চিন্তা ভাবনা যারা রেখেছেন, তারা সাবধান হয়ে যান। কারণ ইডি আরো সক্রিয় ভূমিকা নিয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের কাজকর্মের মাধ্যমে, এবং তদন্ত করার যে মারফত, সেই মাধ্যমে একের পর এক দুর্নীতির মুখোশ কিন্তু খুলছে এই রাজ্যে। হঠাৎ করে আজকে কেন এসব কথাগুলি বলছে? আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে আজকে কথা হবে। হ্যাঁ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বিষয়ে আজকে কথা হবে। কারণ অভিযুক্ত যে ঋতুপর্ণা, কেন তাকে ইডি ডাকলো, ইডি কতক্ষণ তাকে জেরা করেছিল, একটা এভারগ্রিন টলিউড অ্যাক্ট্রেস, নায়িকা, তাকে এইভাবে ইডি কেন ডাকলো, ইত্যাদি বিষয়ে আমরা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আহ, আপনারা জানেন যে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমাদের অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টায় কিন্তু অভিযুক্ত অভিযুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তারই আজ কিন্তু হবে চুলচেরা বিশ্লেষণ, কেন তাকে ইডি জেরা করতে সিজিও কমপ্লেক্সে ডাকলো। এইসব বিষয়ে আজকে কথা হবে। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি নামুল ভূঁইয়া। একেবারে দর্শক, যে কথাগুলি বলছিলাম যে 5 ঘন্টা ধরে ইডি জেরা, সিজিও থেকে বেরিয়েই জোর হাতে ঋতুপর্ণা বললেন সহযোগিতা করেছে। রেশন দুর্নীতির মামলায় ইডির প্রশ্নের মুখে ঋতুপর্ণা। 5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিনেত্রী। কেমন করে? না, হাত জোড় করে বললেন সহযোগিতা করেছে। দুপুর 12টা 55 মিনিটে সল্টলেকের ইডির দপ্তরে ঢুকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যখন বেরোলেন তখন ঘড়ির কাঁটায় 5টা 49 মিনিট। অর্থাৎ প্রায় 5 ঘন্টা ধরে ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হলো টলিউডের এভারগ্রিন নায়িকাকে। রেশন দুর্নীতি মামলায় এদিন ইডির জেরার মুখে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একেবারেই দর্শক, তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিলেন এবং বললেন যে আমি সহযোগিতা করেছি। এখন কেঁচো খুঁড়তে কেউটো যদি বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা খুবই ভয়ানক হতে চলেছে। কে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনে কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি, এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। এখন যখন বেরোলেন তখন চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও হাসি মুখে হাত জোড় করলেন অভিনেত্রী, যেহেতু সাংবাদিকদের উদ্দেশ্যে। তাদের প্রশ্ন এড়িয়ে গেলেন না, তবে সব প্রশ্নের সোজাসুজি উত্তর দেননি তিনি। অভিনেত্রী বলেন, আমাকে ওনাদের তদন্তের জন্য কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সেটা করে দিয়েছি। ওনারা আমার সহযোগিতায় খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই। অনেকেই বলেছিলেন তারা কিন্তু জেলের কারণে। ঋতুপর্ণা বলেন, ওনারাও সহযোগিতা করেছেন, আমরাও করেছি। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। ঋতুপর্ণাকে ফের তলব করা হয়েছে কিনা সে সম্পর্কেও কিছু জানাননি তিনি। শুধু বলেন এটা ডিপার্টমেন্ট এবং আমাদের ব্যাপার, মানুষের জানার অধিকার নেই। এদিন ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তার ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও আইনজীবী বিপ্লব গোস্বামী। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই জানিয়েছে ইডির সূত্র। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে অভিযুক্তের সঙ্গে প্রায় কোটি টাকার অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার। সেই সংস্থার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। অভিনেত্রীর আইনজীবী জানান, ঋতুপর্ণা সিনেমা প্রডিউস করার জন্য টাকা নিয়েছিলেন, সেই টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। তবে সেটা রেশন বন্টন দুর্নীতির কিনা আমার জানা নেই। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নাকি সেটাও জানি না। ইডিকে উনি পূর্ণ সহযোগিতা করেছেন আজকে, ফের তাকে আর তলব করা হয়নি, আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়নি।
অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 2019 সালে রোজ ভ্যালি মামলায় তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি মুখোমুখি বসিয়ে ঋতুপর্ণাকে তলব করে। প্রসঙ্গত, গত 7ই জুন মুক্তি পেয়েছে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির অযোগ্য একটি ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় তৈরি এই ছবি ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। 10 দিনে ছবি আয়ের এই যে ছবি, এটার আয় 1 কোটি টাকার উপরে। 2 সপ্তাহে 1.5 কোটি ছাড়িয়ে যাবে এই অযোগ্য ছবি, এটা ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষ ভূমিকায় আছে শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীও, এটাও জানা গেছে। তো বিষয় হচ্ছে যে ইডি দপ্তরে কিন্তু হাজিরা দিতে হলো কাকে না, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রেস্টিজিয়াস অভিনেত্রী, টলিউড তারকা, এভারগ্রিন নায়িকা, তাকেও কিন্তু সিজিও কমপ্লেক্সে যেতে হলো এবং ডকুমেন্টস সাবমিট করতে বলা হলো। যদি অসঙ্গতি কিছু পায় নিশ্চয়ই সেটার তদন্ত হবে। ইডি আধিকারিকেরা শুধুই কিন্তু এই কেস হাতে নেননি। এই যে রেশন দুর্নীতি মামলায় আপনারা দেখেছেন শাহজাহান শেখের মতো একেবারে তাবড় তাবড় নেতা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে ইডির আধিকারিকদের মারধরের কারণে ইত্যাদি বিষয়ে আপনারা দেখেছেন। এবং শেষ পর্যন্ত শাহজাহানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুবই করুণ। এবং আরেকটা দিন যখন তিনি এই জেলে যখন ছিলেন না, তার যে ভাষণ, তার যে ডায়লগবাজি, সেই ডায়লগবাজি কিন্তু আপনারা শুনেছেন। সেই ডায়লগ একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, শুনুন দর্শক। কত বড় নেতা ছিলেন এই শাহজাহান শেখ, কেমন তার হুঙ্কার ছিল তার এলাকায়, শুনুন। হলো কি সিবিআই আর ইডি, সিবিআই ইডি বাদে সাধারণের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে। শুধু আমরা মানবতা দেখায় কেন, আমরা সন্দেশকালীর মানুষ, চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই। সাধারণ একটা পশম সোদা করার যদি ক্ষমতা থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপির যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশকালী মানুষ শান্তি ফিরে। এই করবো, ওই শিবুকে এই করে নেবো, এই দেখে নেবো, ওর এই তত্ত্ব পেয়েছি। আমি বলি কাতির বুনো মোষ শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর কোনো খতিয়ান আছে? শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। তুই একটা এরকম খতিয়ান দেখা, তুই এরকম ত্যাগ স্বীকার করে দেখা, কোনো জায়গায় যদি জমি দান করে থাকিস এরকম একটা খতিয়ান দেখা। আর শুধু তোর তো পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে। অর্থাৎ একটা বাংলায় একটা কথা আছে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, ঠিক সেই পরিস্থিতি হয়েছে শাহজাহান শেখের। এখন দেখার বিষয় ইডি ঋতুপর্ণার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টের মাধ্যমে যদি কোনো অসঙ্গতি, একটা ছোট্ট ক্লুও যদি ইডি পায়, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা যদি পায়, তাহলে কিন্তু ঋতুপর্ণার যে বিখ্যাত বিখ্যাত সিনেমা আপনার ওটিটি প্ল্যাটফর্মে আপনারা দেখতে পান, সেই ব্যাপারেও কিন্তু চিন্তা ভাবনা থাকবে, দর্শকরা কতটা পছন্দ করবে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তো যাই হোক দর্শক, দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।